ব্রেড গাম বের করে নিলাম, ডিম চপ তৈরি করব। এটা আমার বোন পাঠিয়ে দিয়েছে, আমাকে অনেক বড় একটা কষ্ট থেকে বাঁচালো। তো এই যে কালকে বানানোর পর বেসন রয়ে গেছে, এই জন্য বেসনগুলোকে আমি আবার ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এখন নর্মালে এলে এটা শরবত, এই যে ডাবলি বুট, কয়েক রকমের ফল, খেজুর, আর এখানে আমি এগুলো ছিলে নিচ্ছি। ভুলে গেছি এটা আসলে কমলার মাকে বললো করে যেতে এগুলা। আলু সেদ্ধ করবো, তো বেশি পরিমাণে আলু নিয়ে নিচ্ছি, কিন্তু আলু সেদ্ধ করব, কিন্তু তার আগে আলুগুলো ধুয়ে নিতে হবে। আলুগুলোতে অনেক ময়লা। নতুন আলুর চামড়া ফেলে সেদ্ধ দিলেই ভালো, কিন্তু আজকে আমি এভাবেই সেদ্ধ দেবো, চামড়া সহ। ছোট সাইজেরগুলো নিয়ে নিলাম, কারণ বড়গুলা মাংস রান্না করতে, তরকারি রান্না করতে লাগে। ভালো করে ধুয়ে নিচ্ছি শুধু বালু। আজকে আলু একটু বেশি পরিমাণে লাগবে, কারণ আলুর চপ বানাবো, ডিম আলুর চপ। আলুর চপ তো না, ডিম আলুর চপ। ডিম আলুর চপে আলুর পরিমাণটা একটু বেশিই লাগে। মাত্র 2 রোজা গেল, এখনই ইফতারি খাওয়া যাচ্ছে না তেমন একটা। তো আজকে বেগুনি করব না, ডিম আলুর চপ করব, আর হয়তো দই চিড়া খাওয়া হবে আর কি। রোজা রেখে ডিমটা তো খেতেই হয়, তাই চেষ্টা করি প্রতিদিনই ডিম রাখার জন্য, ইফতারিতে কিংবা সন্ধ্যা রাতে, ভোর রাতে আর কি। সাথে ডিমও সেদ্ধ দিয়ে দিব, একত্রে হয়ে যাবে। আজকে আমার রান্না বান্না নাই, কালকের গরুর মাংস, পাবদা মাছ, তারপর ডিম ভুনা, ডাল। ডিম ভুনাটা খাওয়া গেছে, আর সবই আছে। তো আজকে শুধু করব হচ্ছে ইফতারি। এই যে ব্রেড গাম বের করে নিলাম, ডিম চপ তৈরি করব। এটা আমার বোন পাঠিয়ে দিয়েছে, আমাকে অনেক বড় একটা কষ্ট থেকে বাঁচালো। তো এই ব্রেড গামটা হয় আমার, আমি আসলে কিনি না, ঘরেই তৈরি করি প্রতি বছর, টুথ বিস্কিট কিনে আর কি। তো আমাকে এই ঝামেলা থেকে বাঁচালো, ব্রেড গাম পাঠিয়ে দিয়েছে। এটা ডিম চপ তৈরি করতে লাগবে। আর হচ্ছে ডিম চপের আলু, ডিম, এগুলো ছিলতে হবে, এগুলো দুয়া ছিলে দিয়ে যায়নি। মশলা বের করলাম পেঁয়াজের জন্য। এখানে পেঁয়াজের, কাঁচামরিচ আর পেঁয়াজ কাটা হয়েছে, টক দই। কালকে অবশ্য কিছু খাওয়া গেছে, অল্প একটু আছে, এটা আজকে খেলেই শেষ হয়ে যাবে। টক দই, ডাবলি,
আর এই যে ডাবলিগুলো বের করছি, এগুলো রান্না করব। আর হইতেছে পেঁয়াজু এই কয়টা বানালেই হবে। এই এক পট খেলাম, মানে এক বাটি ডাল 3 দিন হলো, 3 দিন খেলাম। আজকে তৃতীয় রোজা, আজকে খেলেই এই বাটিটা শেষ হয়ে যাবে। আর এই যে কালকে বানানোর পর বেসন রয়ে গেছে, এই জন্য বেসনগুলোকে আমি আবার ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এখন নর্মালে এলে এটাতে শুধু আজকে বেগুনি ভাজবো, এটুকুতেই হয়ে যাবে আর কি। আজকে আর বেসন গুলানোর দরকার নেই। এই যে একটা বেগুন কেটেছি, একটা বেগুনে অনেকগুলো হয়েছে পিস। এগুলোকে লবণ মেখে রেখেছি, লবণটা যেন ভালোভাবে ভেতরে ঢুকে। পানিতে আগে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তারপরে কালো একটা কষ কেটে গেল, এখন লবণ মেখে রেখে দিয়েছি, তাতে করে বেগুনের ভিতরে লবণটা ভালোভাবে ঢুকবে আর কি। আর এখন হচ্ছে আমি এগুলোকে ছিলে ভাজা শুরু করে দিব, টাইম বেশি নেই। তারপরে আসর নামাজটা পড়ে আজান দিলেই আর কি ছাদে যাব। আজকে গাছে পানি দিতে হবে, তো আমি এগুলো ছিলে নিচ্ছি। ভুলে গেছি, এটা আসলে কমলার মাকে বললো করে যেতে এগুলা। তো এগুলো ফটাফট আগে ছিলে নিই। আলুগুলো খুব ভালো করে ম্যাশ করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি বেরেস্তা, চিলি ফ্লেক্স, অল্প একটু ধনিয়া পাতা, তারপর দিয়ে দিচ্ছি অল্প সরিষার তেল। এবার দিয়ে দিচ্ছি লবণ। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করা হয়ে গেলে ডিমগুলোকে 2 টুকরা করে নিব, ডিম চপ বানাবো। ডিম চপগুলো ভেজে নিচ্ছি, এর চেয়ে বেশি লাল করব না। যেখানে আগেও 2টা ভাজা হয়েছে, এগুলো একটু বেশি লাল হয়ে গেল, এগুলো দিয়ে দিচ্ছি। না ওই এই যে বেগুনিগুলো ভেজে নিয়েছি, আর এখানে ডিম চপ ভেজে নিয়েছি, আর পাশের চুলায় হচ্ছে পেঁয়াজগুলো হয়ে গেছে। এখন এগুলো তুলে আরেক ব্যাচ দিতে হবে আর কি। তো আমি এখন তুলে নিচ্ছি। তো এখানে আরেক ব্যাচ দিয়ে দিয়েছি, এগুলা ভাজা হোক। এই ফাঁকে আমি ট্রেটা সাজিয়ে নিচ্ছি। এক হাতে সব কাজ করতে হয়, তো কাজের ফাঁকে ফাঁকে আমি এখানে টেবিলও সাজিয়ে, মানে ট্রেও সাজিয়ে নিচ্ছি। শরবত বানাবো, ছেলে আসলে পরে লাচ্ছি বানাবে। তবে আজকে আমি একটা ভুল করে ফেলছি, সেটা হচ্ছে আমি এখনও ছোলা রান্না করিনি। একদিকে সময় দিতে গেলে আসলে আরেকদিকে সময় দেওয়া যাচ্ছে না, এরকম একটা অবস্থা। শরবত, এই যে ডাবলি বুট, কয়েক রকমের ফল, খেজুর, আর এখানে কাবাব, পেঁয়াজু, বেগুনি, জিলাপি, ডিম চপ, আরও কিছু পেঁয়াজু। এই হচ্ছে আজকের ইফতারি। এছাড়াও লাচ্ছি বানানো হয়েছে। আচ্ছা, লাচ্ছিটা ঢালি।